ফাঁসির কাছে পর্যন্ত গিয়েছেন, কিন্তু কেউ তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কেন পালাবে? এটা তার নিজের দেশ। শুধুমাত্র যারা চোর, চোরের মতো থাকে, এরাই দেশ থেকে পালিয়ে যেতে পারে। সম্মানিত খুলনাবাসী, ঘড়ির কাঁটা তো থেমে নেই, সময় চলে যাচ্ছে। এজন্য আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে হেদায়াতের নিয়তে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের ইন্তেজামিয়া কমিটিকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে যথাসময় উঠাইছেন। আমার মনও ফ্রেশ আছে, বোঝা যাচ্ছে আজকে খুব ভালো আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, সবাই সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি 3টা পয়েন্টে আমার আলোচনাকে ভাগ করব। আলোচনা শুরু করবার আগে একটু হেডলাইন আপনাদেরকে দিয়ে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা শাবান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। সেই মাসটার নাম কি? রমজান মাস। এই রমাদান মাসের কিছু সম্মান আর ফজিলতের কথা প্রথম পয়েন্টে কয়েক মিনিট বলবো। দ্বিতীয় পর্যায়ে আপনি কিভাবে এই বছরের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাতে পারবেন, 5টা আমল সম্পর্কে আলোচনা করব। থার্ড এন্ড ফাইনালি, একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব রমজান এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে 2টা জিনিস উপহার দিয়েছে। রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে কয়টা জিনিস উপহার দিয়েছেন? এই 2টা জিনিস কি সেটা জেনে, আর এই 2টা জিনিস দেওয়ার উদ্দেশ্য কি এটা জেনে তারপর মোনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মোট কয়টা পয়েন্টে? জোরে বলেন কয়টা? শুরু হয়ে যাচ্ছে। যে মাসটিকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস। মাসটির নাম কি? রমাদান মাস। বলেন তো, এই যে আমার হাতে কোরআন, এই কোরআনের ভেতরে কি কোনো মাসের নাম রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি সরাসরি উল্লেখ করা হয়েছে? কথা বলেন, হয়েছে? বছরে যে 12টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কিন্তু আল্লাহর কাছে এই রমাদান মাসের সম্মান, এই মাসের মর্যাদা এত বেশি। এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসটির নাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের সাথে এই মাসটিকে এভাবে পরিচয় করিয়ে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, যেই কিতাব হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্যবিদ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন বিশ্ব মানবতার জন্য যিনি নাযিল করেছেন তিনি কে? সাউন্ডটা অল্প একটু কমায় দেন ভাই। তাহলে এই মাসটিকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম সরাসরি কোরআনে উল্লেখ করেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান, মনোযোগী হবেন না। রমাদান বলেন তো, এই শব্দটা বাংলা না আরবি? এদিক থেকে আওয়াজ হয় না। বাংলা না আরবি? আরবি। এই শব্দের অর্থ কি?